আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না। আমি আল্লাহ আপনার হাতিরে আল্লাহু আকবার আসমান বানাইছি, চন্দ্র বানাইছি, জমিন বানাইছি। ওগো আমার বন্ধু, আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসবেন, আমি কি আপনাকে হাদিয়া দিব না? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার নবী কি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহ নবী খুশি হইয়া গেলেন। দেখবেন যখন পিতা তার ছেলেকে 10 টাকা দেয় মজা খাওয়ার জন্য, সন্তান বড় খুশি, দৌড়াইয়া দোকান থেকে মজা কিনা নিয়ে আসি। আমার নবী মনে বড় খুশি হইয়া গেলেন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। এই নামাজ নিয়ে যখন আল্লাহু আকবার আসার প্রতি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এবার মুসা পয়গম্বর বলেন, ওগো নবীজি, আপনাকে বড় আনন্দ লাগতেছি, বড় খুশি লাগতেছি। এবার আমার নবী বলেন, মুসা নবী গো, আমার আল্লাহ খুশি হইয়া আমার উপরে 50 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দিয়েছেন। এবার মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন। আমি সংক্ষেপে বলে দিতেছি। আল্লাহু আকবার। আমার নবী 45 ওয়াক্ত নামাজ 9 বারে গিয়ে আল্লাহর কাছ থেকে কমায় আনলেন। এবার যখন আবার আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার মুসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ পড়ছিল, অতএব আমার উম্মত নামাজ পড়ছে না। আরো আমারে বলছি, তুমি আর তোমার খোদা মিলা নামাজগুলো আদায় করো। নাউজুবিল্লাহ বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত বলেন, এই নামাজ তুমি আর তোমার খোদা মিলা আদায় করো। ওগো নবীজি, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তারা আল্লাহর পক্ষ থেকে খাবার আসছিল জমিনের মধ্যে, খাবারের সময় রিটার্ন যখন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে খাবার আসছে, কিন্তু তারা ওই খাবার গ্রহণ করে নাই। তারা বলে, আমরা নিজে নিজে উপার্জন করে খাবার খাবো। ওয়া আদাসিহা ওয়া বাসলিহা ওয়া ফুমিহা, তারা আদা, রসুন, পেঁয়াজ এগুলো নিজে নিজে কইরা খাইবো, আল্লাহর তরফ থেকে খাবার খাইবো না। এরকম দুষ্ট জাতি, দুষ্ট উম্মত ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমার মায়ার নবী বলেন, ও মুসা নবী, আমার আল্লাহ আমাকে খুশি 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আমার মনে বড় আনন্দ, আমি আর কমাইতে পারবো না। আমার আল্লাহু আকবার, আমি আর কমাইতে পারবো না। আমার উম্মত, আমার বিশ্বাস হয়ে গেছি, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো আমার বন্ধু, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال
بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج مؤمنين أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী উরখলিয়া দক্ষিণ পাড়া শিশু ও কিশোর যুবক সংগঠনের উদ্যোগে ও গ্রামবাসীর সহায়তায় ইসলামী মহাসম্মেলনে একটি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সভাপতি
হযরত মাওলানা মুফতি শাহাদাত হুসাইন সাহেব মুহতামিম উরখুলিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব মুহতামিম নাটগর মাদ্রাসা। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি সাজিদ বিন নূর দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মাইনুদ্দিন জব্বারি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত পেয়ারা ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানীয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা ছিল একটি সামান্য একটি মাঠ। আজকের জন্য এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত কুরআন হাদিসের কথা চলবে এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। কারণ এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত কথা বলা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি ফেরেশতারা এটার চারদিক দিয়া গ্রাউ করে দাঁড়িয়ে থাকে। দুনিয়ার নিয়ম নিজাম হলো একজনের পিছনে একজন দাঁড়িয়ে থাকে, আর ফেরেশতার নিয়ম হলো একজনের কাঁধে এরকম ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা ও গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ তাআলা রহমত বান্দাদের উপরে পড়তে থাকে। এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো শয়তান আমাদেরকে বাধা দিতে পারবো না। এই জন্য রাস্তার মধ্যে যে সমস্ত যুবক ভাইয়েরা, আমার বাবারা দাঁড়িয়ে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসেছেন। দেখেন আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই আল্লাহর এই মজমার মধ্যে আসতে পারে। যাকে আল্লাহ কবুল করে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে উপস্থিত করে। বুঝা গেল আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই উরখুলিয়া গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, তাদের মধ্য থেকে আল্লাহ আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে এখানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। তার মানে বুঝা গেল হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? যদি হেদায়েতের মালিক আমার নবী হইতো, আল্লাহর নবীর সাহাবী হযরতে কালো বিলাল কখনো কালিমা পড়ার সৌভাগ্য হতো না। কারণ নবীর চাচা আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব তাদেরকে আগে মুসলমান বানাইতো। বার আমার বন্ধুরা আমার, যদি হেদায়েতের মালিক আমার আল্লাহ না হইয়া আমার নবী হইতো, আল্লাহু আকবার, কালো বিলাল সাহাবী, ওই আল্লাহু আকবার, এই সাহাবী কখনো কালিমা পড়ার সৌভাগ্য হতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের চাবিকাঠি হওয়ার কারণে আল্লাহু আকবার, বেলালের কোনো স্পেশাল পাওয়ার নাই, দেখতেও তারকম সুন্দর না, এমন কালোর কালো, আল্লাহু আকবার, ঠোঁটগুলি আল্লাহু আকবার ফাটা ফাটা, ঠোঁটগুলি মোটা মোটা, পাগুলি রেল লাইনের, আল্লাহু আকবার, রেল লাইনের মতন ফাটা। এরকম একজন কালো সাহাবী কি আমার আল্লাহ কবুল করেছি। যদি হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে না হইয়া যদি মুসা পয়গম্বরের হাতে হইতো, তার জামানার ফেরাউন কখনো খোদা দাবি করত না, আগে ফেরাউনকে মুসলমান বানাইতো। বোঝা গেল হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন বিদায় এখানে আসতে পেরেছি। আমি আপনাদের সম্মুখে
সূরা বনি ইসরাইলের একখানা আয়াত তেলাওয়াত করলাম নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিসের বাণী আমি আপনাদের সামনে পাঠ করলাম। কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা বলবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা মহিমায় যিনি তার বান্দাকে আব্দি তার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়া মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাহ পাকের নিদর্শনগুলি দেখার জন্য। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন। ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে, আর মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে ওইটাকে মেরাজ বলা হয়। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আল্লাহ তাআলার নিদর্শনগুলি দেখাইয়েছেন, এটাকেই বলা হয় মেরাজ। আল্লাহ আল্লাহর বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ নবী কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভ্রমণ করিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে জমজম কুয়ার পাশে নিয়ে গেল। বার আমার বন্ধুরা আমার, জিবরাইল আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় নবীকে ঘুম থেকে জাগ্রত করায়া জিবরাইল মিকাইল সহ আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করায়া ওই জমজম কুয়ার পাশে নিয়া নবীর সিনা মুবারককে দুই খণ্ডিত কইরা আল্লাহু আকবার আমার নবী বলেন, আমি দেখলাম জিবরাইল আমার কলিজাকে বাহির কইরা জমজমের পানি দিয়া দুধ কইরা ঈমান এবং হিকমত দিয়া ভরপুর কইরা আবার আমার কলিজাটাকে বুকের মধ্যে রাখা আবার অটোমেটিক ভাবে আল্লাহু আকবার সমাধান করে দিলেন। আল্লাহু আকবার। এবার আমার মায়াল নবী বলেন, শুধু তাই নয়, জিবরাইল আমার জন্য একটা বুরাক আনলেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে বলেন আল্লাহু আকবার, এই বুরাকটা হলো গাধা এবং খচ্চরের চাইতে একটা মাঝামাঝি জানোয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার জন্য একটা বুরাক আনলেন। এই বুরাকটার মধ্যে আরোহণ করলাম। কিছুক্ষণ বুরাকটা চলার পরই এবার জিবরাইল আমার নবীকে বললেন, ওগো নবীজি এইখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি জানেননি এই জায়গার মধ্যে যে নামাজটা পড়েছেন এই জায়গাটার নাম কি? আমার নবী বলেন, ও জিবরাইল আমি জীবনে আর কখনো আসি নাই, আমি জানি না। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলেন, ও নবীজি এই জায়গাটার নাম হলো পবিত্র ইয়াসরিব শহর, মানে মদিনা শহর। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহ তাআলার হুকুমে আপনি হিজরত করে মদিনার মধ্যে আসবেন। জিবরাইল আমার নবীকে জায়গাটা চিনিয়ে দিলেন। আবার যখন কিছুক্ষণ আরোহণ করার পরই আবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। এবার নবীজি নামাজ আদায় করার পরই জিবরাইল আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
জায়গাটা আপনি চিনেননি। আল্লাহর নবী বলেন না ও জিবরাইল, না আমি কখনো এই জায়গার মধ্যে আসি নাই। আমার নবীকে বলা হইল ওগো নবীজি, এই জায়গাটার নাম হলো পবিত্র মদিয়ান শহর, যেই জায়গার মধ্যে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার অবস্থান করতেন। আবার কিছুক্ষণ বুরাকটা চলার পরই এবার জিবরাইল আবার বলেন নবী গো, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আবার আল্লাহর নবী বলেন ও জিবরাইল, ও জিবরাইল, জিবরাইলের হুকুমে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। আবার জিবরাইল বলেন নবী গো, আপনি জায়গাটা চিনেননি? নবী বলেন না জিবরাইল, আমি এই জায়গাটা চিনি না। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ, যেখানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আবার বুরাকের মধ্যে উঠলেন। এই বুরাকটা আবার কিছুক্ষণ চলার পরই এবার মায়ার নবীকে জিবরাইল বলেন ও নবীজি, আপনি এই জায়গার মধ্যে নামাজ আদায় করেন। আল্লাহর নবী নাইমা নামাজটা আদায় করলেন। এবার জিবরাইল বলেন নবী গো, এই জায়গাটা চিনেননি? আল্লাহর নবী বলেন ও জিবরাইল, আমি এই জায়গাটা চিনি না। এবার জিবরাইল বলেন নবী গো, এই জায়গাটার নাম হলো পবিত্র সিনা, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ পিতা সারা হযরতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে। 4 জায়গার মধ্যে নবীজিকে নামাজ পড়ালেন। এই 4 জায়গাটা নবীজিকে চিনাইয়া দিলেন। প্রথম নম্বরের জায়গা হলো পবিত্র ইয়াসরিব শহর, মানে মদিনা শহরটা। 2 নাম্বার মদিনা শহর চিনিয়ে দিলেন। 3 নাম্বারে নবী কি বাইতুল্লাহ চিনিয়ে দিলেন। 4 নাম্বার নবী কি পবিত্র সিনা চিনাইয়া আল্লাহু আকবার জিবরাইল 4 জায়গার মধ্যে 2 রাকাত করে নামাজ পড়াইছেন। এই নামাজগুলো ছিল নফল নামাজ। এবার জিবরাইল নামাজ পড়াইয়া বাইতুল্লাহ থেকে আল্লাহু আকবার বাইতুল মাকদিস যখন পৌঁছলেন, এবার নবী বলেন জিবরাইল বুরাক নিয়ে যখন বাঁধবেন, আমি তাকে দেখি জিবরাইল যেই জায়গাটার মধ্যে বুরাকটা বাঁধবেন এই জায়গাটা বরট হয়ে আসি। আমরা গুরুর জন্য গয়রা বানাই না, গয়রার মধ্যে আংটা দিই গরু রশি বাঁধার লাগিয়া। ওইখানে আল্লাহর নবী আওয়ার আগ মুহূর্তে অনেক লম্বা সময় থাকার কারণে ওই ছিদ্রগুলি ব্লক হয়ে গেছে। জিবরাইল, নবী বলেন জিবরাইল আঙ্গুল দিয়া ওই আবার আগের মতন ছিদ্রটা করছে। কইরা সেরা ওই বুরাকের রশিটাকে ছিদ্রের মধ্যে বাঁধলে। এবার মায়াল নবী বলেন জিবরাইল, আমি দেখলাম আঙ্গুল দিয়া ছিদ্র বানাইলু। এই ছিদ্র বানাইয়া বুরাকের রশিটাকে নিয়ে বাঁধলো। আমি তাকে দেখলাম এখানে অসংখ্য আল্লাহু আকবার বুরাক বাঁধা আছি, অসংখ্য নবীদের আল্লাহু আকবার জানোয়ার বাঁধা আছি। এবার মসজিদের ভিতরে যাইয়া নবী বলেন আমি তাকে দেখলাম অসংখ্য মুসল্লি ইমামের জন্য অপেক্ষা করতেছি। এবার জিবরিল আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন জিবরিল তারা খারাপ। আবার জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানের মধ্যে নবী গো সমস্ত নবী এবং রাসূলগণ হাজির হয়েছেন। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমার নবীকে টান দিয়া ইমামতির মুসল্লায় দাঁড়া করে দিলেন। নবী যখন ইমামতি করলেন, এই জন্য
আল্লাহর নবী কি ইমামুল আম্বিয়া বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়, মানে নবীদের ইমাম, আম্বিয়াদের ইমাম, রাসূলদের ইমাম। এই জন্য ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন নবীকে বলা হয়। এবার নবী বলেন, আমি যখন নামাজ পড়াইলাম, নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমার সামনে একটা পেয়ালার মধ্যে 2টা গ্লাস আনলেন। আমি এবার জিবরাইল আমাকে বলেন, নবী আপনি এইখান থেকে একটা গ্লাস পান করেন। এবার আমি যখন দুধ পান করলাম, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গ্লাসটার মধ্যে মদ ছিল আর এই গ্লাসটার মধ্যে দুধ ছিল, আপনি দুধ পান করিয়েছেন, আপনার উম্মতরাও দুধ পান করবি। আমার আল্লাহ এই দুধের মধ্যে শক্তি দান করেছি। এবার জিবরাইল আমার নবীকে নিয়া, আল্লাহু আকবার, এই দুধ পান করার পরে বুরাকটাকে নিয়া বাইদা দিলেন। আবার একটা 3 সিঁড়ি বিশিষ্ট একটা আরোহণ আনলেন। নবীজি এই আরোহণের মধ্যে উঠা, আল্লাহু আকবার, আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানের মধ্যে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে আওয়াজ করলেন। আওয়াজ করার সাথে সাথে প্রথম আসমান থেকে দারোয়ান গেট খুলে দিলেন। গেট খুলে বলতেছেন, মান আনতা, উনি কে? জিবরাইল বলেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসার কি অনুমতি আছে? জি আছে। এবার আমার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গিয়া যখন আওয়াজ করলেন, ওই প্রথম আসমানের দারোয়ান গেট খুলে দিলেন। আমি যাইয়া দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেক লাগায়া বসে আছি। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিবরাইল আমাকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলো আদম পয়গম্বর, আপনি সালাম করেন। আমি যখন সালাম দিলাম, আল্লাহু আকবার, আদম নবী সুস্বাগতম জানাইলো। এবার আমি দেখতে পেলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু ডান দিক থেকে বাম দিকে কুরুট দিলেন, আমি তাকাইয়া দেখলাম আমার নাকের মধ্যে অনেক সুন্দর একটা সুঘ্রাণ লাগলো। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিক থেকে যখন ডান দিকে কুরুট দিলেন, আমি দেখতে পাইলাম আমার নাকের মধ্যে একটা পচা গন্ধ আইসা লাগলো। আবার আমি দেখতে পাইলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে, পিছনের দিকে ছোট্ট ছোট্ট ছবিগুলো দেখা যায়। ওই ছবিগুলো এবার জিবরাইলকে বললাম, জিবরাইল আমি তো জানিলাম এই ছবিগুলো কি। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছবিগুলো হলো আপনার জান্নাতি উম্মতের ছবি। প্রত্যেকটা জান্নাতীর ছবি একটা একটা করে প্রতিশ্রুতি হিসাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের পিছনে রেখে দিয়েছেন প্রতিশ্রুতি হিসাবে। যেহেতু আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যারা জাহান্নামী তাদেরকে বাম দিকের পিছনে প্রতিশ্রুতি হিসাবে ছবিগুলো রেখে দিয়েছেন, অনেক ছোট ছোট ছবিগুলো দেখতে। তারপরে নবী বলেন, আমি এগুলো দেখলাম, দেখার পরে জিবরাইল আমাকে নিয়ে আবার দ্বিতীয় আসমানে গেল। এবার দ্বিতীয় আসমানের মধ্যে ঠিক তদ্রূপ জিবরাইল গিয়ে দেখি আওয়াজ করলো। এবার দ্বিতীয় আসমানের মধ্যে নবীজির 2 খালাতো ভাই হযরত ইয়াহইয়া ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে নবী বলেন, আমি তৃতীয় আসমানে যাইয়া দেখি আল্লাহু আকবার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তাকে দেখি আমার আল্লাহ এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফ নবীকে দান করলেন। চতুর্থ আসমানে যাইয়া দেখি হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানের মধ্যে যাইয়া দেখি হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে যাইয়া দেখলাম হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে যাইয়া দেখি
আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে টেক লাগায়া বসে আছি। এবার আমার নবী বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাইতুল মামুর বানাইলেন, ফেরেশতাদের ঘর। আমি নবী তাকায় দেখলাম এইখানের মধ্যে ৭০,০০০ ফেরেশতা তোয়াফ করি। এই ৭০,০০০ ফেরেশতা একবার যখন তোয়াফ করি, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো সিরিয়াল পাবে না। এবার বোঝেন আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা বানিয়ে রাখছেন। আমার নবী বলেন ৭০,০০০ ফেরেশতা একবার তোয়াফ করছে, এই ফেরেশতাগুলি আর কিয়ামতের আগ পর্যন্ত আর সুযোগ হবে না, সুযোগ পাইবে না বাইতুল মামুর তোয়াফ করার জন্য। এই বাইতুল মামুরের বরাবর আল্লাহ তাআলা বাইতুল্লাহ কাবা শরীফকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে শরীফুল আকরাম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় গেলেন। নবী বলেন, ফেরেশতারা যে কলম দিয়া লিখতেছে, বান্দা বান্দির নেকি বুদ্ধিগুলো যে লিখতেছে, আমি নিজের কানে ওই কলমের আওয়াজটা আমি আমার কান দিয়ে শুনতে পাইলাম। দেখেন কওমি মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগের মধ্যে যারা যারা পড়ে তাদেরকে হাতের লেখা সুন্দর করার জন্য চড়া দিয়া বা জিংলা দিয়া কলম বানায় তারা কালি দিয়ে আলগা করে লেখলে দেখবেন হাতের মধ্যে একটা আওয়াজ উঠে। ঠিক তদরূপ নবী বলেন, আমি শুনতে পাইলাম শরীফুল আকরামের মধ্যে ফেরেশতারা যখন বান্দার বদি আর নেকিগুলো লিখতেছে, আমি নিজ কানে ওই আওয়াজগুলো পাইলাম। বার আমার বন্ধুরা আমার, এবার জিবরাইল আমার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া এবার নবী বলেন আল্লাহু আকবার। জিবরাইল আর যাই না, আমি বললাম জিবরাইল আর যাইবেন না। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়া থেকে যদি কোনো আল্লাহু আকবার বার্তা আসি, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে গ্রহণ করি। আল্লাহর আদেশগুলো এই সিদরাতুল মুনতাহার মধ্যে আইসা থামে, আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যাইতে পারবো না। আমি যদি একটু এক পা আগে যাই, আল্লাহু আকবার, আমার ৬০০ নূরের পাখনা আগুন দিয়া জ্বলে যাইব। এই রাস্তাটা শুধু আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা থেকে নিয়া আল্লাহর আরশ পর্যন্ত, স্থান পর্যন্ত জায়গাটা আপনার জন্য বানাইছে। আর কোন নবীকে আল্লাহ তাআলা নেন নাই, আর কাউকে আল্লাহ তাআলা নেন নাই। এই জায়গাটা শুধু আপনার জন্য আল্লাহ তাআলা বানাইছে। এবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নেওয়ার পরই নবীজি আল্লাহু আকবার, মুফাসসিরিন কারামগণ বলেন ১ হাত বা ১.৫ হাত দূরত্ব বসেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহু আকবার। আমি তাহিয়া নিয়ে আসছি, এবার আমার নবী আত্তাহিয়াতু পাঠ কইরা আল্লাহ রাব্বুল আলামিনকে শোনায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না। আমি আল্লাহ আপনার হাতিরে আল্লাহু আকবার আসমান বানাইছি, চন্দ্র বানাইছি, জমিন বানাইছি। ওগো আমার বন্ধু, আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসবেন, আমি কি আপনাকে হাদিয়া দিব না? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার নবী কি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহর নবী খুশি হইয়া গেলেন। দেখবেন যখন পিতা তার ছেলেকে 10 টাকা দেয় মজা খাওয়ার জন্য, সন্তান বড় খুশি, দৌড়াইয়া দোকান থেকে মজা কিনা নিয়ে আসি। আমার নবী মনে বড় খুশি
হইয়া গেলেন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। এই নামাজ নিয়ে যখন আল্লাহু আকবার আসার প্রতি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এবার মুসা পয়গম্বর বলেন, ওগো নবীজি, আপনাকে বড় আনন্দ লাগতেছি, বড় খুশি লাগতেছি। এবার আমার নবী বলেন, মুসা নবী গো, আমার আল্লাহ খুশি হইয়া আমার উপরে 50 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দিয়েছেন। এবার মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন। আমি সংক্ষেপে বলে দিতেছি, আল্লাহু আকবার। আমার নবী 45 ওয়াক্ত নামাজ 9 বারে গিয়ে আল্লাহর কাছ থেকে কমায় আনলেন। এবার যখন আবার আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার মুসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ পড়ছিল, অতএব আমার উম্মত নামাজ পড়ছে না। আরো আমারে বলছি, তুমি আর তোমার খোদা মিলা নামাজগুলো আদায় করো। নাউজুবিল্লাহ বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত বলেন, এই নামাজ তুমি আর তোমার খোদা মিলা আদায় করো। ওগো নবীজি, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তারা আল্লাহর পক্ষ থেকে খাবার আসছিল জমিনের মধ্যে, খাবারের সময় রিটার্ন যখন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে খাবার আসছে, কিন্তু তারা ওই খাবার গ্রহণ করে নাই। তারা বলে, আমরা নিজে নিজে উপার্জন করে খাবার খাবো। ওয়া আদাসিহা ওয়া বাসলিহা ওয়া ফুমিহা, তারা আদা, রসুন, পেঁয়াজ এগুলো নিজে নিজে কইরা খাইবো, আল্লাহর তরফ থেকে খাবার খাইবো না। এরকম দুষ্ট জাতি, দুষ্ট উম্মত ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমার মায়ার নবী বলেন, ও মুসা নবী, আমার আল্লাহ আমাকে খুশি 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আমার মনে বড় আনন্দ, আমি আর কমাইতে পারবো না। আমার আল্লাহু আকবার, আমি আর কমাইতে পারবো না। আমার উম্মত, আমার বিশ্বাস হয়ে গেছি, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো আমার বন্ধু, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আমি হাদিসটার তরজমা করে শেষ করে দিব। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দাইকিল আইশ ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার মায়ার নবী বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওগো আমার বন্ধু, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবি, আমি আল্লাহ তাদেরকে 5টি পুরস্কার দিয়া পুরস্কৃত করব। এবার আমার মায়ার নবী বলেন, ইয়ারফাউ আনহু দাইকিল আইশ, অন্য riwayতের মধ্যে আছে ইয়ারফাউ আনহু দাইকাল মাউত। আমার নবী বলেন, সাকরাতের কষ্টটা আমার আল্লাহ দূর করিয়া দিবেন। মৃত্যুর সময় যে একটা ভয়ঙ্কর অবস্থা হয়, ওই অবস্থাটা আল্লাহ তাআলা আহসান করে দিবেন, সহজ করে দিবেন। অন্য riwayতের মধ্যে নবীজি বলেন, ইয়ারফাউ আনহু দাইকিল আইশ, আমার আল্লাহ
বান্দার রিজিকের অভাব দূর করে দিবি। ও আমার উরখুলিয়া গ্রামের বাবারা, লা লা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার এই নামাজ আমাদের উপরে আল্লাহু আকবার ফরজ করে দিয়েছেন। এই আল্লাহু আকবার আল্লাহর হুকুম মানার জন্য। এবার আমি আমার রিজিকের জন্য আমার ছেলেটাকে বিদেশের জমিন পাঠায়া দেয়, আমি নিজেও কাজকর্ম করি। আর আমার মায়ার নবী বলেন আল্লাহর হুকুম যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমি আল্লাহ জানাইয়া দিলাম প্রথম নম্বরের পুরস্কারটা আমি নবী জানাইয়া দিলাম, তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করিয়া দিবেন। 2 নম্বর হলো ওয়াযাবাল কবর, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন। এমন ভয়ঙ্কর কবর হবি, এই কবরের মধ্যে রাখার পরই সাপ বিচ্ছু আক্রমণ করবি। আল্লাহু আকবার। কাফন যখন শেষ হয়ে যাবি, গোসল করানোর পরই সাদা 3টা মার্কেট দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আপনাকে কবরের মধ্যে নিয়ে রাখবেন। মুনকার নাকি প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কি? ও মাদ্দিনুকা মান হাজার রাজুলা আল্লাযী বুইসা ফীকুম। আপনি যদি মুমিন বান্দা হইতে পারেন, আমার নবী জানিয়ে দিলেন প্রশ্ন করতে দেরি হবি। আল্লাহু আকবার। উত্তরগুলো অটোমেটিক দিয়ে দিবেন। যদি আপনি মুমিন বান্দা হয়ে থাকেন, প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারেন, আল্লাহু আকবার, আসমান থেকে ঘোষণা করবি, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা শুনো, এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও, এই বান্দার জন্য জান্নাতি পোশাক পরিধান করে দাও, এই বান্দার জন্য জান্নাতি কি একটা দরওয়াজা বান্দার কবরের সাথে ফিট করিয়া দাও। আর যখন বান্দা বৎকার হবি, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, বান্দা বলবেন লা আদরি লা আদরি, হাই হাই আমি জানি না। আবার যখন প্রশ্ন করবে ও মাদ্দিনুকা, ওই বান্দা বলবেন লা আদরি লা আদরি, হাই হাই আমি জানি না। আবার 3 নম্বর মান হাজার রাজুলা আল্লাযী বুইসা ফীকুম, লা আদরি লা আদরি, আমি জানি না। ও ফেরেশতারা আমাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। ওই বান্দার জন্য ঘোষণাকারী ঘোষণা ফেরেশতা ঘোষণা দিবেন, ওয়া আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর নবী আল্লাহু আকবার। ওই ফেরেশতা বলেন এই বান্দার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, জাহান্নামী পোশাক পরিধান করাইয়া দাও, এই বান্দার কবর থেকে জাহান্নামের একটা দরওয়াজা খুলিয়া দাও। হাদিসের মধ্যে আসছে বান্দার চক্ষুর দৃষ্টিটা যতটুকু পর্যন্ত বসবে, তার কবরটাকে ততটুকু বড় প্রশস্ত বানাইয়া দিবে। আর এই কবরের মধ্যে জাহান্নাম হইলে জাহান্নাম থেকে আগুন তার কবরের মধ্যে আসতে থাকবে, সাপ তার কবরের মধ্যে আসতে থাকবে, বিচ্ছু তার কবরের মধ্যে আসতে থাকবে। যেই কথাটা বলতেছিলাম আমার নবী বলেন আল্লাহু আকবার। ওয়া আযাবাল কবর, আমার নবী বলেন আমার আল্লাহ কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বর নবী বলেন ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। আমার নবী বলেন বান্দার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, আর যদি বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হয়, ওই বান্দার কবর আল্লাহু আকবার ঠিকানা হবে মাওলার জাহান্নাম। আর যদি ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়, ওই বান্দার ঠিকানা হবে মাওলার জান্নাত। আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর শুধু একটাই, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। শুধু আমলনামার বাম হাতে দেওয়া হবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন ও আমার ফেরেশতা
এই বান্দার নাফরমান বান্দার হাতটা কি বুকের ভিতর দিয়া ছিদ্র বানাইয়া পিছনের দিক দিয়ে বাহির করো। বাহির করার পরে এবার ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার বান্দার গার হলো সামনে, হাত হলো পিছনের দিকে, কিভাবে আমলনামা পড়বি? আমার আল্লাহ বলেন বান্দা ও আমার ফেরেশতারা শুনো, এই নাফরমান বান্দা কি আমি দুনিয়ার মধ্যে রিজিকের অভাব রাখছি না, আল্লাহু আকবার, আমি আল্লাহ কত রিজিক খাওয়াইছি, বান্দা আমি আল্লাহর হুকুমগুলো মানে নাই। এই নাফরমান বান্দার গাটটা কি মোচড় দিয়া ভাঙিয়া পিছনের দিকে দিয়া দাও। এবার ফেরেশতারা বান্দার গাটটাকে মোচড় দিয়া ভাঙিয়া পিছনের দিকে দিয়া যখন আমলনামাটা বাম হাতের মধ্যে দিবেন, এবার আমার আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা তুমি পড়তে থাকো, আমলনামা পড়তে থাকো। ইকরা কিতাবাক কাফা, বান্দারি দুনিয়ার মধ্যে একটা বিচার করতে গেলি সাক্ষীর প্রয়োজন হয়, আজকে বান্দা কোনো সাক্ষী লাগবে না, আমি আল্লাহ আর তুমি বান্দাই যথেষ্ট। 4 নম্বরে নবীজি বলেন ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, আমার আল্লাহ ফুল সিরাতের ফুলটা বিজলির আকারে পার করে দিবি। 10,000 বছর লাগবে উঠতি, আবার 10,000 বছর লাগবে মধ্যস্থলে, আবার 10,000 বছর লাগবে আল্লাহু আকবার নামতি। 5 নম্বরে নবীজি বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আমার মায়ের নবী বলেন বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য আগামীকাল রাত হলো শবে বরাত, এই রাতের মধ্যে আমরা ইবাদত বন্দি করব, যত খুশি তত নফল নামাজ পড়ব। শবে বরাতের উদ্দেশ্য কিনা বিস্তি কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, দিনের বেলা রোজাটা শুধু রাখবেন আর রাতের বেলা যত খুশি তত নফল নামাজ পড়বেন। আর এখন কত মানুষ বলে শবে বরাতের নামাজ আছে চেষ্টা করে, শবে বরাতের রোজা আছে চেষ্টা করে, কিচ্ছু নাই। আপনার ইচ্ছা মতে আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদে আপনার মনের ভাব আল্লাহর কাছে প্রকাশ করবেন, আপনার জিন্দেগির গুনাহ আল্লাহর কাছে প্রকাশ করবেন, আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি যেই কথাগুলো বললাম এই কথার উপর আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনারা যেন আমল করতে পারেন সেই তৌফিক আল্লাহ দান করুক।